আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা শেষ করলাম সেটা হলো কি আমরা একটা স্টুডেন্টের লিস্ট আমরা এখানে দেখাইতে পারতেছি। স্টুডেন্ট লিস্টের এখানে আমরা 100 জন স্টুডেন্টের লিস্ট এখানে অটো জেনারেট করে নিয়ে নিছি এবং এরপরে আমি একটা নিউ স্টুডেন্ট ক্রিয়েট করতে পারতেছি। ক্রিয়েটে ক্লিক করে আমার নতুন উইন্ডো আসতেছে, সেই উইন্ডোতে আমি অটোমেটেড স্টুডেন্ট পরবর্তী রোল নাম্বার যেটা সেটা শো করতেছি। এবার নাম দিচ্ছি মিস্টার সাদ্দাম দিয়ে আমি যদি তার কন্ট্যাক্ট নাম্বার কোন একটা দিয়ে সেভ দিয়ে দিচ্ছি, তাহলে সেটা লিস্টে আসবে। ঠিক আছে, তার মানে আমি কি করতে পারলাম, আমি নতুন একটা স্টুডেন্ট অ্যাড করতে পারলাম। এখন আমাকে জানতে হবে কিভাবে আমি একটা পুরাতন স্টুডেন্টের নাম মডিফাই করতে পারি। অর্থাৎ আমি যদি এই এডিটে ক্লিক করি তাহলে আমার এটা নতুন যে একটা স্টুডেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এখন আমার দরকার কি এই স্টুডেন্টটাকে এডিট বা ডিলিট করা। এখন এডিট ডিলিট বলতে এডিট ডিলিট কখন লাগে, এডিটটা লাগবে হলো যে হ্যাঁ আমি কোনো কারণে মোবাইল নাম্বারটা তার চেঞ্জ হয়ে গেছে, সে এসে জানালো যে আমার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেন, তাই না? তখন আমি মোবাইল নাম্বার চেঞ্জ করে দিলাম। আবার ভুলে আমি নাম নাম নেমিং স্পেলিং ভুল করে ফেলছি, তা আমি চাইলাম যে স্পেলিংটা ঠিক করতে চাই, বা আছে মিস্টার সাদ্দাম হিসেবে আমি এন্ট্রি দিছি, কিন্তু আমি চাচ্ছি যে মিস্টার সাদ্দাম না, এটা এমডি সাদ্দাম হবে, এমডি সাদ্দাম হোসেন হবে। তাহলে এইগুলো আমার চেঞ্জ করা দরকার না, এই চেঞ্জিং এর জন্যই আমার এডিটের একটা অপশন লাগবে। ঠিক আছে, এই এডিটে ক্লিক করলে মেইনলি কি হবে, তার এক্সিস্টিং যে ইনফরমেশন সেটা আমাকে শো করবে। আমি ওখানে এডিট করে মডিফাই করে আমি আবার সেভ দিলে সেটা আবার এই লিস্টে এসে আপডেট হয়ে যাবে। এটাই হলো এটার কাজ। ঠিক আছে, কারেন্টলি এডিট বাটনটা কোনো কাজ করা নাই, যে কারণে সে আমাকে ইরর দিছে। এ যেটা বলছে যে স্টুডেন্ট ফোল্ডারের মধ্যে এডিট নামে কোনো আমি এই পাচ্ছি না, রাউটিং পাচ্ছি না। ঠিক আছে, সো তাহলে আমরা কাজটা করি কিভাবে আমরা এটা এডিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এডিটের অপশনটার জন্য আমরা এর আগে যখন আমরা ক্রিয়েট করছি তখন কি কি করছি, আমরা নর্মালি স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে প্রথমে যেটা করছি মডেল তৈরি করছি স্টুডেন্টের, স্টুডেন্ট ম্যানেজার জন্য একটা স্টুডেন্ট ম্যানেজার তৈরি করছি এবং তারপরে সেটা আমি কন্ট্রোলার থেকে ম্যানেজ করছি, তাই না? এইখানে ম্যানেজ করছি। সো আমার এখানে ক্রিয়েটটা শেষ, এখন আমার দরকার হলো কি এডিট তৈরি করার, তাই না? সো এডিট তৈরি করতে হলে আমাকে কি লাগবে, আমার এই কন্ট্রোলারে একটা এডিট মেথড নিতে হবে। ঠিক আছে, আমি এখানে কি করব, পাবলিক, হ্যাঁ কন্ট্রোলারের কাজই হলো কন্ট্রোল করা। তো অ্যাকশন রেজাল্ট, হ্যাঁ এর নাম দেই এডিট। ঠিক আছে, এডিট নামে আমি একটা মেথড তৈরি করতেছি। হুম, এই এডিট করলে এডিট কি হয়, একটা পার্টিকুলার স্টুডেন্টকে আমি এডিট করবো, তাই না? একসাথে 10-12 জনকে তো না, তাই না? তাহলে যদি আমি একটা পার্টিকুলার স্টুডেন্টকে এডিট করব তাহলে আমাকে প্রথমে জানতে হবে আমি কোন স্টুডেন্টকে এডিট করব। এখন স্টুডেন্ট সাদ্দাম হোসেন 2-3টা থাকতেই পারে একটা স্কুলে, তাই না? তার মানে মেইন আইডিটা আমার জানতে হবে। তো আমার এখানে প্রাইমারি কি যেটা, হ্যাঁ রাইট, যেটা বলা হয় প্রাইমারি কি, এরকম প্রাইমারি কি যেটা সেটাকে আমাকে মেনটেন করতে হবে। তো এখানে আমার প্রাইমারি কি কি আমরা রোল নাম্বার, কারণ রোল নাম্বার অলওয়েজ ইউনিক। ঠিক আছে, আবার রোল নাম্বার কখনো নাল হইতে পারে না, যে কারণেই রোল নাম্বারটা কি আমার ইউনিক, এটাই আমার প্রাইমারি, এটাই আমার আইডি। ঠিক আছে, সো এই রোল নাম্বারের ভিত্তিতে আমি কাজটা করব। তাহলে কি করতে হবে, আমি আসলে এডিট মেথডকে বলবো এই রোল নাম্বারটা নিয়ে তুমি যে স্টুডেন্ট আছে তাকে কালেক্ট করে ভিউতে দেখাও। ঠিক আছে, তারপরে মডিফাই করলে সেটা আবার নিয়ে তুমি সেভ করো। তো প্রথম যেটা করব আমি ইন্ট, হ্যাঁ রোল, ঠিক আছে, ইন্ট রোল দিয়ে দিলাম। দিলে যখন আমি কল করতেছি তখন এই রোল নাম্বার নিয়ে সে কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ সেক্ষেত্রে স্ট্রিং নিয়ে কাজ করতে হবে।
ঠিক আছে। আর আইডেন্টিফিকেশন নাম্বার সাধারণত স্ট্রিং না নেওয়াই বেটার, ঠিক আছে। ওকে, এটার এটার মেইন রিজন হলো পারফরম্যান্স, ঠিক আছে। আপনি নিউমেরিক ডাটার উপর সার্চিংটা সহজ, ফাস্ট হয়। কারণ কি, কারণ নিউমেরিক নিজেই এটা নাম্বার টাইপ ডাটা, তাই না। আর যখন আপনি করতেছেন, স্ট্রিং নিচ্ছেন, ওটাকে এসকিউ তে আবার নাম্বারে কনভার্ট করে তারপর সার্চ করে, তাহলে এসকিউ তে নিয়ে আসা পর্যন্ত একটা কনভার্সন আছে। তো ওটার তো একটা টাইমিং ব্যাপার আছে না। তো ওইখানে আমার সার্চিং এ স্লোনেস আসে। সো বেটার হলো নাম্বার ইউজ করে সার্চ করা। আর নাম্বারের সার্চিং আর এসের সার্চিং একরকম না, তো আমাকে বুঝেই ওই কাজটা করতে হবে। আবার স্ট্রিং এ কি হয়, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে আলাদা আলাদা নাম্বার তৈরি করে তারপর সার্চ করে। হ্যাঁ, আর এখানে যেটা করে, নাম্বার তো সিকোয়েন্সিয়ালি থাকে, তো সার্চ করা, সর্টিং করা ইজি হয়ে যায়, ঠিক আছে। তো এখন এখানে আমার নর্মালি এই স্টুডেন্টটাকে আমার দেখাইতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট দেখানোর জন্য আমার কি করতে হবে, আমার প্রথমে কি করতে হবে, সেটা হলো একটা স্টুডেন্ট নিতে হবে, দা স্টুডেন্ট, যে স্টুডেন্টটাকে আমি কি করতে যাচ্ছি, শো করতে যাচ্ছি। হ্যাঁ, দা স্টুডেন্ট ইকুয়াল টু, না এখন তো নিউ না, আমার এক্সিস্টিং স্টুডেন্টকে দিয়ে আমি কাজ করব, তাই না। আমি আমার যে স্টুডেন্ট লিস্ট আছে, স্টুডেন্ট লিস্ট কই আছে, এমজিআর, এমজিআর এখন স্টুডেন্ট ম্যানেজার না, স্টুডেন্ট ম্যানেজার এমজিআর ডট গেট অল স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, গেট অল স্টুডেন্ট, এটা আমার কি রিটার্ন করে, একটা লিস্ট রিটার্ন করে। ডট ফাইন্ড, আচ্ছা যেহেতু এখানে আমার আইডি টাইপের নাই, তখন এখানে ফাইন্ড দিয়ে কাজটা ইজি হবে না, এর জন্য আমরা একটা মেথড তৈরি করি, তারপরে এখানে কল করি। হ্যাঁ, সেটা হলো কোথায়, স্টুডেন্টের এখানে, স্টুডেন্ট ম্যানেজারের এখানে আমার একটা মেথড লাগবে, যে কি করবে, আমাকে সিঙ্গেল একটা স্টুডেন্ট ফাইন্ড করে দিবে, ঠিক আছে। বুঝতে পারছি, মানে একটা স্টুডেন্ট সার্চ করে দিবে। আমার তো এখানে কতগুলো আছে, 100টা আছে না, এর মধ্যে থেকে আমাকে একটা সার্চ করে দিবে। তাহলে আমি এখানে পাবলিক, আমার এটা কি টাইপ ডাটা রিটার্ন করবে, একটা স্টুডেন্ট রিটার্ন করবে। হ্যাঁ, গেট স্টুডেন্ট বা গেট বাই রোল, ঠিক আছে। এখানে প্যারামিটার কি আসবে, ইন্ট রোল, তাই না। রোলটা ছোটতে করে দিই, যাতে দুই টাইপের এটা বোঝা যায়। হুম। এখন আমি এখানে লিস্টের মধ্যে ফাইন্ড করতে পারি, আমার তো লিস্ট এখানে অ্যাভেলেবল, তাই না। লিস্টের মধ্যে ফাইন্ড করতে পারি, অথবা আমি লিস্টের মধ্যে একটা ফর লুপ চালিয়ে নিতে পারি। সহজভাবে বোঝার জন্য আমি এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপটা দুই ভাবে হয়, একটা হলো ফর লুপ আর একটা ফর ইচ। ফর ইচটা বেটার, কারণ আমি জানি না আসলে এখানে কতগুলো আছে। সো আমি এখানে ইউজ করবো ফর ইচ। ফর ইচ আমি ইউজ করলে আমার ভারটা কি, স্টুডেন্ট, তাই না। ভারটা স্টুডেন্ট, আইটেম হলো দি স্টুডেন্ট ধরলাম, আর কালেকশনটা হলো আমার এইখানে যে আমার স্টুডেন্ট লিস্ট আছে, সেটা কি, স্টুডেন্ট লিস্ট, ঠিক আছে। তার মানে স্টুডেন্ট লিস্টের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে, সেইখানে সে কি করবে, ইফ ইফ দা স্টুডেন্ট ডট রোল নাম্বার, রোল ইকুয়াল টু কি হয়, আমার এই প্যারামিটার রোলের মতো হয়, দেন কি হবে, ও সরি দেন লিখে না, দেন কি হবে, রিটার্ন, রিটার্ন কি, রিটার্ন দা স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে সে রিটার্ন করে দিবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন, হ্যাঁ একটা স্টুডেন্ট পাঠাচ্ছি আমি, আমি রোল নাম্বার দিব, তাই সেই স্টুডেন্টকে নিয়ে এসে দিবে, ঠিক আছে, শুধু সেই আসবে। এখন দেখেন এখনো রেড কালার হয়ে আছে, বিকজ অফ এই ফর লুপে আমি সার্চ করলাম, সার্চ করে আমি একটা এমন একটা নাম্বার দিচ্ছি, 102 দিলাম, তা পাবে এর মধ্যে, না পাইলে কিন্তু ও কিছু রিটার্ন করতে পারবে না। যে কারণে সে বলতেছে যে তোমার এই ফর লুপ ফর ইচ এর মধ্যে তুমি যে কোয়েরিটা চালাইছো, এখানে সমস্ত পাথ মিলে যে তোমার মিনিমাম একটা রিটার্ন থাকতে হবে। তো এই ফর লুপ থেকে যদি কোনো রিটার্ন না পাই, তাহলে আমি কিন্তু কোনো কিছু রিটার্ন করতে পারবো না। এই জন্য আমাকে আরেকটা এখানে রিটার্নই করতে হবে। আমি এখানে রিটার্ন না করে আমি এখানে যেটা করব,
যে স্টুডেন্ট এটা হলো যে স্টুডেন্ট, হ্যাঁ, বা রিটার্নেবল স্টুডেন্ট, ঠিক আছে। এটা আমি কোনো নিউ করি নাই, নিউ না করলে যে কি আছে, নাল আকারে পড়ে আছে, তাই না? এখন তাহলে আমি কি করব, যেহেতু নাল আকারে আছে আমি এখানে এটার মধ্যে এটা ভরে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, রিটার্নেবল স্টুডেন্ট, ক্লিয়ার। আমি ওইখানে কিন্তু রিটার্ন করি নাই, তখন এখানে আমি ভেরিয়েবলে ডাটা ভরছি, তারপরে এটা রিটার্ন করছি, হ্যাঁ। স্টুডেন্ট ইকুয়াল টু নাল, হ্যাঁ। এইখানে যেটা হলো, আমার প্রথমে একটা ভেরিয়েবল নিলাম যেটা হলো রিটার্নেবল স্টুডেন্ট, যে স্টুডেন্টটাকে আমি রিটার্ন করতে যাচ্ছি সেরকম একটা ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে কি করলাম, আমি স্টুডেন্ট লিস্ট, আমার যে স্টুডেন্ট লিস্ট আছে তার মধ্যে একটা লুপ চালাইলাম, ফর লুপ চালাইলাম। ফর লুপ চালায়ে দেখলাম যে স্টুডেন্টের যে রোল নাম্বার আর আমি যে এখানে প্যারামিটার দিছি যে রোল নাম্বার, এই দুইটা এক কিনা। যদি সেম হয় তাহলে ওই স্টুডেন্টটাকে এর মধ্যে ভরলাম। এবং যেহেতু এখানে ভরলাম, এখানে আরেকটা কাজ করতে হবে, এখানে একটা ভরার পরে, ভরা যেহেতু শেষ তাহলে তার ফর লুপ চালার দরকার নেই, দরকার আছে, তাহলে আমার এখানে ব্রেক দিয়ে দিতে হবে। যখন আমি পেয়ে গেছি তখন ব্রেক, আর যদি না পাই তাহলে কি করবে, কন্টিনিউ করতে থাকবে, লুপটা কন্টিনিউ হবে। আফটার ব্রেক তারপর কি করতেছি, আমি এই যে ভেরিয়েবলে যেটা ঢুকাইছি, এই যে এটা আমি রিটার্ন করে দিচ্ছি। যদি আমি ইনভ্যালিড কোনো রোল নাম্বার দেই, সে 101 মানে 100 দেই, 101 দেই, 101 দেই, সেক্ষেত্রে আমার কি হবে, সে এটাকে খুঁজে পাবে না, নাল রিটার্ন করে দিবে। ক্লিয়ার, বুঝতে পারছি? আমি যদি না পাই, আমার স্টুডেন্ট আছে কয়টা, 100টা, রোল নাম্বার আছে 1 থেকে 100 পর্যন্ত, আমি রোল নাম্বার দিলাম 101, এটা কি পাবে লিস্টে? যদি না পাই তাহলে সেক্ষেত্রে নাল রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে এর কাজ হলো স্টুডেন্টের রোলটা পাঠায় দেয়। এখন আমি এখানে কি করব, এমজিআর এর মধ্যে এখন আর গেট অল স্টুডেন্ট করব না, না করে আমি এখানে করব ডট গেট বাই রোল নাম্বার, এবং এর মধ্যে আমি কি করব, আমি এইখানে যে প্যারামিটার রোল নিছি এই রোলটাকে পাস করে দিব, ঠিক আছে। তাহলে আমি রোলটা এখন এখন ওই স্টুডেন্টটা পেয়ে গেছি, তাই না? এখন আমি কি করব, রিটার্ন রিটার্ন ভিউ, আমি এখন ওই ভিউটাকে কল করব যেটা হলো আমার এডিট ভিউ, ঠিক আছে। সেই এডিট ভিউটাকে কল করব কি দিয়ে, এই দা স্টুডেন্টটাকে প্যারামিটার হিসেবে পাস করে দিয়ে, ঠিক আছে। বাট এখন পর্যন্ত আমি কোনো ভিউ তৈরি করি নাই, রাইট। তো আমি এখন একটা এডিটের ভিউ তৈরি করব, ঠিক আছে। ভিউ তৈরি করব কিভাবে, এখানে আমি রাইট ক্লিক করব, এখানে আমার অ্যাড ভিউ করলে আমার নতুন একটা ভিউ তৈরির অপশন দিবে। নাম ও অটোমেটেড এইখানকার যে নাম পাইছে সেই নামে এখানে শো করে দিছে। বাট আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে আমি কোন মডেল ক্লাসের জন্য করব, সেটা আগে সিলেক্ট করে দিতে হবে। সেখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, সেটা হলো আমি স্টুডেন্ট মডেল ক্লাসের জন্য তৈরি করব। আমি স্টুডেন্ট মডেল ক্লাস সিলেক্ট করে দিলাম, আর এখানে আমি সিলেক্ট করে দিব আমি কি টাইপের চাই। আমরা তো ক্রিয়েট আগে করছি, এখন আমরা এডিটের জন্য করব, ঠিক আছে। এবং আমি এখানে বলে দেব কোন মাস্টার পেজের জন্য, মাস্টার পেজটা বা লেআউটটা সে ইউজ করবে, সেই লেআউট আমার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। তাহলে আমি যদি অ্যাড দিই তাহলে এটা নতুন একটা ভিউ আমাকে তৈরি করে দিবে। আর ভিউটা কোথায় থাকবে, ভিউটা তখন কোথায় আসবে, ভিউজ এর মধ্যে, কার মধ্যে যাবে, স্টুডেন্টের মধ্যে এডিট নামে তৈরি হয়ে যাবে, এবং সেটাই হলো আমার এই ভিউ পেজটা। ক্লিয়ার, এইখানে সরি, তো এখানে আমার ভিউ মডেল সহ এটা চলে আসছে, হ্যাঁ।
এখন এই মডেলে আমার ডাটা আছে এবং এই ডাটা সহ সেটা দেখাইতে পারবে। এটা স্কেপ, হ্যাঁ স্ক্যাফোল্ডিং এই একটা বেনিফিট, সে অটোমেটেড রেজর ইঞ্জিন এই বেনিফিটটা আমাদের দিচ্ছে, অটোমেটেড সে আমার এইচটিএমএল কোডটা জেনারেট করে দেয়। ঠিক আছে, তো আমরা এখানে এটা পেয়ে গেলাম, রাইট? ওকে, সো এখন এটাকে আমার কল করতে হবে, তাই না? আমি এখানে লিংকের মাধ্যমে কল করব, সেটা কোথা থেকে? ইন্ডেক্সের এখান থেকে আমার এইখানে যে এডিট লিংকটা আমরা ইউজ করতেছি, হ্যাঁ এডিট লিংকটা যে ইউজ করতেছি, এইখানে আমি আইডি হিসেবে দিয়ে দিব। ঠিক আছে, আমরা ওখানে কি নিছি? আইডি, এটা হলো আমরা নিছি রোল। ঠিক আছে, আইটেমের এখানে কি করে পাবো? স্টুডেন্ট, আমাদের তো এখানে তো আইটেম নাই, এটা হলো স্টুডেন্ট। ঠিক আছে, আর এই স্টুডেন্ট কি যাবে? এটা যে রোল আছে সে রোলটা আমি পাস করে দিব। ঠিক আছে, তো এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো কি কাজ হয়। সো আমার এখন যদি আমি স্টুডেন্টে ক্লিক করি তাহলে আমার ওই 100টা স্টুডেন্ট লিস্ট দেখাবে। ঠিক আছে, এখন আমি যখন এডিটে মাউসটা নিচ্ছি, এখন দেখেন আমার এইটের পাশে আমার কিন্তু একটা কি দেখাচ্ছে? এডিট কোলন দিয়ে আমার একটা রোল ইকুয়াল টু 1 দিচ্ছে, রাইট? ওকে, আমি যদি এখন এডিটে ক্লিক করি তাহলে কি হবে? আমার ওই এডিটের যে ভিউটা আছে সেখানে চলে আসবে এবং আমার যে রোল নাম্বার, নাম দিয়ে এগুলো সবই শো করে দিচ্ছে। ঠিক আছে, বাট আমার কিন্তু মাথায় রাখতে হবে রোল নাম্বার আমি চেঞ্জ করতে দিব না, তাই না? রোল নাম্বার তো ইউনিক, রোল নাম্বার কি চেঞ্জ করতে দেওয়া ঠিক হবে? ইউনিক নাম্বার যদি চেঞ্জ করতে দেই তাহলে তো আমার সমস্যা হবে। সো এটাও চেঞ্জ করা যাবে, যাবে না তা না, কিন্তু আমি চাই না যে এটা ই করো। ঠিক আছে, আমি ওয়ান কে এখন যদি হয়ে যায় তাহলে তো আমি চিনতে পারবো না। আমি যদি এখন এই ওয়ান এর বদলে টু দিই, টু তো আমার অ্যাভেলেবল, 101 দিলে না হয় ঝামেলা করবে না, তাই না? কিন্তু টু তে অ্যাভেলেবল, তখন পরবর্তীতে যখন সার্চ করবো কাকে খুঁজে আনবে? ঠিক আছে? সেখানে ক্লাস থাকবে, আরো অপশন থাকবে, সেখানেও ইউনিক করার জন্য আরো আছে। ঠিক আছে, তো এখানে আমি কি করব? এডিটে আসলাম, রোলটাকে আমি কি করব? মডিফাই যাতে করতে না পারে সেই অবস্থা করব। সো আমরা যখন ক্রিয়েট করছিলাম সেটা যদি যাই, সেখানে আমরা এরকম ক্রিয়েটেও কিন্তু আমরা মডিফাই করতে পারি না, অটো জেনারেট হয়ে আসে, তাই না? সেইখানে আমি ওইভাবে করছিলাম। এখানে যেটা করছিলাম কি, এই যে দেখেন ডিসপ্লে ফর রোল, হিডেন ফর রোল নাম্বার। ঠিক আছে, আমরা কি ইউজ করছিলাম? ডিসপ্লে ফর রোল। ঠিক আছে, তো আমি এই ডিসপ্লে ফর রোল নাম্বার আর হিডেন ফর রোল নাম্বারটা ওইটার বদলে চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখানেও আমি ইনক্লুড করে দিব। এই এডিটর ফল, এডিটর মানে এডিট করা যাবে, আর এটার বদলে যখন আমি ডিসপ্লে ফর দিব আর হিডেন ফর দিয়ে সেভ দিব, আবার রিফ্রেশ দিলে আমার এটা আর এডিট করা যাবে না। এখন আমরা রোল নাম্বারটা আর মডিফাই করতে পারবো না। আমি আবার ব্যাক টু লিস্ট যাই, আমি আবার লিস্টে ব্যাক করলাম। হ্যাঁ, আবার মাঝখানে যে কোনো একটা ধরি, স্টুডেন্ট 82, এটাকে যদি আনি, এটাকেও আমি মডিফাই করতে পারতেছি না, রাইট? এটা হলো আমি কি হলাম? ভিউটা হইলো। এখন হলো আমি এখানে মডিফাই করে আমি এটা নাম দিব হলো শামীম ইকবাল। ঠিক আছে, শামীম ওসমান বা শামীম ইকবাল দিয়ে দিলাম। তাহলে আমার এখানে সেই শামীম মেমোরিটা সেভ হওয়া উচিত, কিন্তু এখন এই কাজটা সম্ভব হবে না, বিকজ অফ সেভের মেথডটুকু আমরা অ্যাকশনটুকু আমরা এখনো তৈরি করি নাই। মানে এটা আমরা কি গেটের অপশনটুকু বাই করছি, কিন্তু পোস্টের অপশনটুকু এখনো তৈরি করি নাই। ঠিক আছে, তো পোস্টের অপশন যখন তৈরি করব তখন এটা কাজ করবে। ঠিক আছে, তো আমি এখন তাহলে এটা ক্লোজ করি, ক্লোজ করে আমরা সেভের অপশনটা বের করি। হ্যাঁ, সেভ,
রাইট, আমরা কন্ট্রোলারে এসে আমরা এই এডিটের মতোই আবার এই করব। এটাকে আমি আরেকটা নিলাম, কারণ আমি এডিট পেজ থেকে করব না, এডিট পেজ থেকে কাজ করব, এই জন্য এডিট নিলাম। বাট এইখানে আমার কি আসবে, এখানে আর শুধু রোল নাম্বার আসবে না, এখানে আমার কি আসবে, মডেলটা আসবে, স্টুডেন্টটা আসবে। ঠিক আছে, তাহলে দা স্টুডেন্ট, যে স্টুডেন্টটাকে আমি পাঠাইছিলাম সেই স্টুডেন্ট আমি এখন পেয়ে যাচ্ছি। এখন এই স্টুডেন্টটাকে আমি কি করব, ম্যানেজারের মাধ্যমে আমার ওই স্টুডেন্ট ম্যানেজারের মাধ্যমে স্টুডেন্ট লিস্টে মডিফাই করে দিব, আপডেট করে দিব। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই স্টুডেন্ট ম্যানেজারে আপডেট করার অপশন তৈরি করতে হবে, তাই না? আমার ওই মেথডটা তো লাগবে যেটার মাধ্যমে সে আপডেট করবে। এটা আপডেট করতে হলে প্রথমে কি করতে হবে, তার প্রথমে সার্চ করে বের করতে, স্টুডেন্ট তো আছেই, সেই স্টুডেন্টটাকে সার্চ করে বের করে তার ইনফরমেশনটা আপডেট করে দিতে হবে, রাইট? তো আমি এখানে কি করব, স্টুডেন্ট তো সার্চ করার ওয়ে আমার জানা আছে। এখন হলো পাবলিক ভয়েড, কারণ এটা সার্চ করতে পারার পরে ওর কোনো কাজ নেই, খালি সার্চই করবে, কি সেভই করবে। ঠিক আছে, পাবলিক ভয়েড, সরি কোনটা, হ্যাঁ ওইটাই সার্চ করবে, আমি ওইটাকে কল করেই সার্চ করবো আবার। ঠিক আছে, মডিফাই স্টুডেন্ট, হ্যাঁ দিলাম মডিফাই স্টুডেন্ট, নিচে কি নামে রাখছি, কি একটা অ্যাড স্টুডেন্ট। এখন মডিফাই স্টুডেন্ট নামে একটা তৈরি করতেছি, এখানে আমার কি হবে, স্টুডেন্টটা আসবে দা স্টুডেন্ট। আচ্ছা, এই মেথডটাকে আমি অ্যাড এর নিচে দিই, হ্যাঁ, কারণ আমরা অ্যাড করার পরে যেহেতু শিখতেছি। ইটস লুকিং গুড, ওকে, দিয়ে দিলাম। বাট এখন কিন্তু ডাইরেক্ট অ্যাড করলে কি হবে, নতুন নামে আরেকটা তৈরি হবে, আমাকে কি করতে হবে, আগে সার্চ করে বের করতে হবে, তারপর এটাকে মডিফাই করতে হবে, রাইট? সার্চ করে বের করার ওয়ে কি, আমি এখানে একটা স্টুডেন্ট নিব, হ্যাঁ, নাম হবে হলো মডিফিকেবল স্টুডেন্ট, সে এরকম নামে নিলাম। এটা কোথায় পাবো, এটা আমি এখন কি করব, এটা আমি আমাদের এই যে গেট বাই রোল, এই রোল দ্বারা সার্চ করব। কিভাবে সার্চ করব, এই গেট বাই রোল মেথডটাকে কল করে সেখানে আমি এই দা স্টুডেন্টের যে রোল নাম্বার আছে এই রোলটা প্যারামিটারে পাস করে দিলাম। তাহলে কি করবে, এ এই মেথডটাকে কল করবে, রাইট? কল করলে তার সে কি পাবে, রোল নাম্বার পাবে। সেই রোল নাম্বার দিয়ে লিস্টের মধ্যে সে সার্চ করে এইখান থেকে সে যখন পাবে সেইটাকে এই স্টুডেন্টের মধ্যে পাঠিয়ে দিল। ঠিক আছে, এখন এই স্টুডেন্ট কি করলো, এই স্টুডেন্টটা পেয়ে গেলাম। এখন এই স্টুডেন্ট ইকুয়াল টু মডিফিকেবল স্টুডেন্ট ডট নেম, হ্যাঁ, ইকুয়াল টু কি হবে, দা স্টুডেন্ট ডট নেম, হ্যাঁ, তারপরে মডিফিকেবল স্টুডেন্ট ডট কন্টাক্ট নাম্বার ইকুয়াল টু দা স্টুডেন্ট ডট কন্টাক্ট নাম্বার। ক্লিয়ার? তো আমার এটা মডিফাই হয়ে গেল। ক্লিয়ার? এখন এই মডিফাই স্টুডেন্টটাকে আমার কন্ট্রোলার থেকে কল করতে হবে, তাই না? ওকে, এইখানে আমি কি করব, দা স্টুডেন্ট পাইলাম। এখন এই দা স্টুডেন্টটা এখানে তো আমার আছেই, এখন আমি কি করব, এই এমজিআর কে কল করব, এমজিআর, আর এখানে কি হবে, মডিফাই স্টুডেন্ট, আর প্যারামিটার কি যাবে, দা স্টুডেন্ট। ঠিক আছে, এখন আমি আর এখানে এটাকে ভিউ করব না, আমি এখন কোথায় চলে যাব, রিডাইরেক্ট করব আমি ইন্ডেক্স পেজে চলে যাবো। আমি এখানে থেকে কি করব, এডিট তো শেষ, তাই না? ইন্ডেক্সে এসে দেখবো যে আমার ওইটা এডিট হয়েছে কিনা। তো আমার এখানে ইন্ডেক্সে চলে যেতে হবে, হ্যাঁ, ইন্ডেক্সে চলে যেতে হলে কি করতে হবে, ভিউ এর মধ্যে বলে দিতে হবে আমি কোথায় যেতে চাই, এখানে বলে দেব ইন্ডেক্স, আমি ইন্ডেক্স ভিউটাকে ভিউ করতে চাই। সাথে কি প্যারামিটার, কি প্যারামিটার হিসেবে যাবে হলো আমার এমজিআর এর মধ্যে যে স্টুডেন্ট গুলো, গেট অল স্টুডেন্ট, এই স্টুডেন্ট গুলো আছে, জাস্ট লাইক এইটা, এই লাইন। ঠিক আছে, এই লাইন। ক্লিয়ার? এটা কিন্তু দুইটা মোটামুটি সেম।
হ্যাঁ, একটা মডিফাইয়ের জন্য, একটা হলো অ্যাড এর জন্য। এখন ওই লিস্টে যে অ্যাড হয়ে যাবে। না না, অবশ্যই অ্যাড হচ্ছে না তো, এটা ওই স্টুডেন্টকে খুঁজে বের করে সে ওই স্টুডেন্টের নাম আর এটা কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে, ও কখনোই অ্যাড করতেছে না। ঠিক আছে, ওকে, দেখি এখন কি কাজ হয়। সো এখন আমি যদি আবার স্টুডেন্ট আসে, তারপরে আমি এডিটে গেলাম, এখানে কি বলছে, the current request for action edit on controller student controller is ambiguity between following action method edit 32 edit student। আচ্ছা, এখানে দুইটা ইফ আছে, ও এটাকে বুঝতে পারতেছে না যে কোনটাকে কল করবে, ambiguity পেয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমরা এখন যেটা করব, মেইনলি এইখানে আমার যদি বলে দেই, সরি, http get, আর এটা যদি বলে দেই http post, দেখছি কি হয়। ওকে, এখন আমি যেটা করলাম সেটা কি করলাম, আমি গেট আর পোস্টটাকে ডিফাইন করে দিলাম, বিকজ অফ ও অ্যাম্বিগুইটি পাচ্ছে একই মেথড দুইবার থাকার কারণে। আমি ডিফাইন করার কারণে এখন যদি আমি এখানে বলে দেই ক্লিক করি, তাহলে এটা আর অ্যাম্বিগুইটি থাকতেছে না। হ্যাঁ, এখন আমি এটা চেঞ্জ করি, এটা আমি দেই হলো শামীম ইকবাল, ফোন নাম্বার 0123456789। এবার আমি সেভ বাটনে ক্লিক করলাম, এখন শামীম ইকবাল এবং নাম্বারটা চেঞ্জ হয়ে আসছে। আচ্ছা, এটা আমরা এখন ডিবাগ করে দেখি যে কি স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা করে। ঠিক আছে, তো ডিবাগ করি। ডিবাগ করার আগে ডিবাগ পয়েন্টার সেট করতে হবে আমাকে। এখানে আমি সেট করি, প্রথম হলো গেটের অপশনে, আর একটা হলো পোস্টের অপশনে, দুই জায়গায় আমাকে ধরতে হবে। সো আমি এখন যখন স্টুডেন্ট 2 বা মাঝখানে কোন একটা নেই, স্টুডেন্ট 11, এটাকে আমি মডিফাই করি। এখন প্রথমে কি হলো, এডিটে এসে সে প্যারামিটার যে রোল ছিল, রোলটাকে সে আইডেন্টিফাই করে নিয়ে নিল। ঠিক আছে, নেওয়ার পরে কি করতেছে, এখন সে ওই স্টুডেন্টকে খোঁজার জন্য গেট বাই রোল এটাকে কল করতেছে। আমি ওখানে একটু দেই, এটাকে আমি ডিবাগ পয়েন্টার দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এখানে কন্টিনিউ দিলে সে এখানে আসলো। তাহলে কি করলো, আমার কন্ট্রোলার থেকে এইটার মাধ্যমে এই গেট বাই রোলটাকে কল করলো, কল করলে এখানে আসলো, এখানে প্যারামিটার কি 11 নাম্বার রোল নাম্বার আছে। হ্যাঁ, এরপর সে কি করতেছে, একটা ভেরিয়েবল নিল যার ভ্যালু হলো নাল। তারপরে কি করলো, সে ফর লুপ চালাচ্ছে। হ্যাঁ, ফর লুপ চালায় সে যে লিস্ট আছে, এই স্টুডেন্টের যে লিস্ট আছে 100 জনের লিস্ট, এই লিস্টের মধ্যে সে খুঁজতে শুরু করবে। ঠিক আছে, কিভাবে, এই যে এখন দা স্টুডেন্টের একটা এই নিল, এটা হলো প্রথমটা। ঠিক আছে, শামীম ইকবাল, আমরা তো শামীম ইকবালকে চেঞ্জ করতে আসছি না। ঠিক আছে, তো আমার এটা নাল হয়ে সে চলে গেল, কোথায় গেল, আবার লিস্টের মধ্যে সে খুঁজতে গেল, আবার দা স্টুডেন্টকে নিল, আবার সে খুঁজলো, রোল নাম্বার কি একই না, মেলে নাই, না মিললে সে আবার স্টুডেন্টের কাছে গেল, আবার আসলো, আবার এসে সে চেক করতেছে এই রোল নাম্বার আর এই রোল নাম্বার একই কিনা, এটা কিন্তু লুপ করে করে একটা একটা করে বাড়তেছে, 3 মিলে নাই, আবার সে গেল, আবার সেই স্টুডেন্ট আসলো, এটা পরের লিস্টে আসলো, এখন রোল নাম্বার চেঞ্জ হয়ে 4 হয়েছে, আগে ছিল 3 এখন 4, আর এর হলো 11। এভাবে সে 11 বার মোটামুটি চেক করবে, রাইট। 11 বার চেক করলে এই 11 বারের মাথায় গিয়া সেটা যখন রোল নাম্বার মিলবে, যখন রোল নাম্বার মিলবে তখন এই লুপের ভিতরে, এই ইফের ভিতরে ঢুকবে। যেমন এখন হলো রোল নাম্বার 11, এই পাশে আমার রোল নাম্বার
11, তখন এই স্টুডেন্টটাকে এর ভিতরে অ্যাসাইন করলো। অ্যাসাইন করে সে কি করলো, এই লুপটাকে ব্রেক করে দিল। ঠিক আছে, ব্রেক করার পরে সে কি করবে, এখন এই স্টুডেন্টটাকে সে রিটার্ন করে দিচ্ছে। কার কাছে রিটার্ন করবে, যে তাকে কল করছে, কন্ট্রোলার। তার মানে এই দা স্টুডেন্ট এখন পর্যন্ত নাল। এখন যদি আমি F10 দেই, তাহলে ওইখান থেকে যে রেজাল্ট আসলো সেটা আমার এখানে বসে গেল। এখানে কি আছে, 11 নম্বর স্টুডেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এটা আবার ভিউ এর মাধ্যমে সে আমার এই ভিউতে চলে আসলো। ক্লিয়ার? এখন এই স্টুডেন্টটাকে যেটা ভিউয়ে আসছে, এটা আমার কি করতে হবে, চেঞ্জ করি। চেঞ্জ করে এটা আমি দেই সাদ্দাম হোসাইন। এইখানে আমি মোবাইল নাম্বার আর চেঞ্জ করলাম না। মোবাইল নাম্বার আগেরটাই থাকলো। এবার আবার সেভে কল করলাম। এবার আসলো কি, পোস্টের এখানে এসে সে পুরা স্টুডেন্টটাকে নিয়ে আসলো। এই স্টুডেন্টে কিন্তু কি আছে, নতুন ইনফরমেশনটা আছে, সাদ্দাম হোসেন। আগের ইনফরমেশনটা কিন্তু নাই। এখানে যেটা পাঠাইছিলাম এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই স্টুডেন্টটাকে কি করতেছি, মডিফাই স্টুডেন্টের মাধ্যমে কল করতেছি। এখানে আমার কি আছে, এই মডিফাই স্টুডেন্ট, এটাকে কল করতেছে। ঠিক আছে, আচ্ছা এ কি করলো, এ প্রথমে আগে এটাকে কল করছে। ঠিক আছে, এটাকে কল করে স্টুডেন্টটাকে আগে কালেক্ট করছে। ঠিক যখন আমার 11 নাম্বার রোল নাম্বার মিলছে, তখন সে ব্রেক করে রিটার্ন করতেছে। ঠিক আছে, রিটার্ন করলো। এখন পর্যন্ত মডিফাইকেবল স্টুডেন্ট নাল। তারপরে যখন এই স্টেপটা পার হবে, তখন মডিফাইকেবল স্টুডেন্ট আমি পেয়ে গেছি 11 নাম্বার, যার আগে ইনফরমেশন ছিল কি, স্টুডেন্ট 11, এইটা যেটা এখন আমার মডিফাই হবে কি দিয়ে, এই স্টুডেন্টের ইনফরমেশন দিয়ে, সাদ্দাম হোসেন আর এটা দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন আমি নেমটা নেমের মধ্যে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন সে আমি যদি রান করি, তখন সে লিস্টে চলে যাবে এবং সেখানে সাদ্দাম হোসেন চেঞ্জ হয়ে আসবে নামটা। ঠিক আছে, এটা হলো আমার একটা এডিটিং অপশন, রাইট? আচ্ছা, এবার আমার দরকার হলো ডিলিট করা। ঠিক আছে, কোনো কিছুকে, কোনো একটা স্টুডেন্টকে আমি ডিলিট করতে চাই। ডিলিটের প্রয়োজন যদি আমার এখান থেকে এই স্কুল থেকে চেঞ্জ হয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে, টিচিং এ চলে গেছে, ওকে তো আমার আর দরকার নেই, তাহলে আমি ডিলিট করে দিই। বিভিন্ন রিজন আমি ডিলিট করতে চাইতে পারি। ঠিক আছে, আমি ভুলে একটা এন্ট্রি দিচ্ছি যেটা আমার দরকার নাই, তাই না, এটা আমি ডিলিট করে দিতে চাই। তো এই ডিলিটিংটা কিভাবে করব? ঠিক আছে, তো ডিলিট করার জন্য সেম, বেশি কিছু করতে হবে না, এটা একটা স্টেপ কম। বিকজ অফ আমার তো লিস্ট আছেই, আমি এখান থেকে এখানে, আমার তো ভিউ করার দরকার নেই, ভিউ করে ডিলিট করার দরকার নেই, আমি এখান থেকে এই মেথডেই এখানে বসে আমি ডিলিট করতে পারি। অর্থাৎ এখান থেকে এখানে আমি কল করব উইথ কি দিয়ে, ডিলিট অপশন নিয়ে মাধ্যমে। ঠিক আছে, আমার এইখানে যেটা করতে হবে, আমার তো এই ডিটেলটার দরকার নেই, ডিটেল যেহেতু আমি শো করতেছি না, হ্যাঁ এটা বাদ। এখন হলো ডিলিট, ডিলিটের ক্ষেত্রে ডিলিট মেথডকে কল করবে। এটা কি, এটা হলো নাম হলো ডিলিট, অ্যাকশন নাম হলো ডিলিট। ডিলিট নামে একটা অ্যাকশন মেথড থাকতে হবে, সেটাকে কল করবে, আর সেখানে প্যারামিটার যাবে কি, এই রোল নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? একই জিনিস, কিন্তু এবার কাকে কল হবে, আগে এডিট কে কল হয়েছে, এবার ডিলিট কে কল হবে, পার্থক্য হলো এটা। আর এই ডিলিট কে কল করতে হলে ডিলিট নামে আমার একটা কি থাকতে হবে, হ্যাঁ কন্ট্রোলার থাকতে হবে, না কন্ট্রোলারের মধ্যে একটা অ্যাকশন মেথড থাকতে হবে। ঠিক আছে, এখানে আমার সেম এরকম পোস্ট, এটা অবশ্যই পোস্ট হিসেবে আসবে, হ্যাঁ গেট তো হিসেবে কাজ করবে না, তাই পোস্ট হিসেবে কাজ করবে। পোস্ট হিসেবে আমি এখানে একটা ডিলিট মেথড দিব। হ্যাঁ, কারণ এখানে তো আমি গেট করা কিছু নেই, আমি ডাইরেক্ট এখানেই পোস্ট করে আমি এখানেই ডিলিট করতে যাচ্ছি। ঠিক আছে, আর এখানে কি আসবে, ডিলিটে আসবে অ্যাকচুয়ালি ইনরোলমেন্ট, সরি রোল নাম্বার। হ্যাঁ, এই রোল নাম্বার দিয়ে সে ডিলিট করবে। তাহলে মডিফাই স্টুডেন্টের মতো আমার আর একটা কি করতে হবে, মেথড তৈরি করতে হবে, যেটা ফাইন্ড করে ডিলিট করতে পারে। ঠিক আছে, এটা সে ডিলিট করতে পারে। হুম, আচ্ছা
প্রথমে স্টুডেন্টটাকে সে খুঁজে বের করলো, হ্যাঁ, ডিলিটেবল, তাহলে আমরা এটা নামটা চেঞ্জ করি, ডিলিট স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট, এখানে আমার নাম দেই ডিলিটেবল, ডিলিটেবল স্টুডেন্ট। এটা আমি এখানে তো আর স্টুডেন্ট দিয়ে আনবো না, এটা কি রোল নাম্বার দিয়ে করবো, তাই না? তাহলে এখানে কি হবে, ইন্ট, প্রথমে তো আমার আমি ওইখান থেকে ডাটা নিয়ে আসতে শুধু রোল, রোল আইডি, তাই না, রোলটা নিয়ে আসতেছি। আমি এখান থেকে কি পাঠাচ্ছি, অনলি রোল, আমি তো পুরো ডাটা পাঠাইতে পারতেছি না। পুরো ডাটা পাঠাতে হয় কিভাবে, ওই এডিট পেজে যখন গেছিলাম তখন কিন্তু সে পুরো ডাটাটা পাইছে, তাই না? কিন্তু আমার ডিলিটে কিন্তু পুরো ডাটা পাচ্ছি না, আমি পাচ্ছি শুধু রোল নাম্বারটা। সেজন্য আর পাঠাচ্ছি প্যারামিটার হিসেবে রোলটাকে। ঠিক আছে, এখানে অ্যাকশন লিঙ্কে প্যারামিটার পাঠানোর ওয়ে হলো নিউ বানায়া এরকম ভাবে দিয়ে দিতে হয়। রোলটাকে আমি প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমি ডাটাই পাচ্ছি শুধু রোল, তাহলে আমি তো পুরা স্টুডেন্ট পাবো না, তাই না? সো এই রোলটাকেই আমাকে পাস করে স্টুডেন্ট ফাইন্ড আউট করে তাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে কি করলাম, স্টুডেন্টটাকে প্রথমে ফাইন্ড আউট করতেছি কি দ্বারা, গেট স্টুডেন্ট বাই রোল, রোল নাম্বার দিয়ে আমি ডিলিটেবল স্টুডেন্টটাকে ফাইন্ড আউট করলাম। এরপর আমি কি করব, এরপর যেটা করব সেটা হলো আমি এখানে আমার যে স্টুডেন্ট লিস্ট আছে, স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ, ঠিক আছে, রিমুভ দিয়ে এখানে এই যে ডিলিটেবল স্টুডেন্টটাকে বলে দেব ডিলিটেবল স্টুডেন্ট, রিমুভ ডিলিটেবল স্টুডেন্ট। ঠিক আছে, সে তখন ডিলিটেবল স্টুডেন্টটাকে রিমুভ করে দিবে। প্রথমে খুঁজে নিয়ে আসলাম রোল নাম্বার দিয়ে, তারপরে এটাকে ডিলিট করলাম। ঠিক আছে, এটা লিস্টে রিমুভ করার ওয়ে, লিস্টে অ্যাড করার ওয়ে দেখাইছি, এডিট করার ওয়ে দেখাইলাম, এটা লিস্টে অ্যাড করার ওয়ে, এটা হলো এডিট করার ওয়ে, আর এটা হলো খুঁজে নিয়ে এসে রিমুভ করার ওয়ে। হ্যাঁ, এখন এই ডিলিট স্টুডেন্টটাকে কল করব কোথা থেকে, কন্ট্রোলার থেকে। এখানে আমার প্যারামিটার হলো রোল, ঠিক আছে, আর কল করব কি, ডিলিট স্টুডেন্ট। ঠিক আছে, এরপরে সে আবার আমার ইন্ডেক্স পেজে চলে যাবে, ইন্ডেক্স ভিউতে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? কোথায় বুঝেন নাই বলেন? এডিট, গেট, ও আচ্ছা, গেট আর পোস্টের পার্থক্য কি, আমি এডিটের সময় দেখেন আমি ওটা দেখাচ্ছি। আমি স্টুডেন্টে যাই, আচ্ছা, এডিটে ক্লিক করলে আমার কি হয়, এডিটের একটা নতুন পেজে এসে সে এডিটের ইনফরমেশনটা গেট করে নিয়ে এসে দেখাচ্ছে আপনাকে। এরপর আপনি মডিফাই করে যখন সেভ দিচ্ছেন তখন এডিটেরই সেভের যে কাজটা সেটা করার জন্য পোস্ট হয়ে যাচ্ছে, পোস্ট হয়ে যাওয়ার সময় এই যে আপনি যে চেঞ্জ ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশন নিয়ে যাচ্ছে, রাইট? হোয়ারএজ আমি যখন ডিলিট করব, আমার প্রথমত আমার এই ইনফরমেশনটা আরেকটা পেজে দেখার দরকার আছে কিনা, আমার দরকার নেই, তার মানে আরেক পেজে গিয়ে আমার গেট হওয়ার কোনো দরকার নাই। বাট আমি এই পেজেই তো আমি এবার ডিলিট কে কল করব, ডিলিট করে দিব, তাহলে কি লাগবে, তাহলে আমার এখানে বসে শুধুমাত্র ডিলিটের গেট দরকার নাই, পোস্ট দরকার। তবে ডিলিটের গেট বানায়া তারপর পোস্ট করা যায়, করা যায় না তা না, কেন আমি খামাখা একটা ই করবো, প্রথমে দেখবো তারপর আবার ডিলিটই করবো, নর্মালি এটা হয় না। হয় কি, ডিলিটের সময় সাধারণত এখানে আরেকটা জিনিস থাকতে পারে, একটা জাভা স্ক্রিপ্ট এরিয়া থাকতে পারে যেখানে বলা যেতে পারে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট নাও, বা আর ইউ শিওর, ইয়েস নো, দুইটা মেথড দেখা যেতে পারে। সেটা কখন, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এটা করা যেতে পারে, ওয়ার্নিং মেসেজের মতো। তাছাড়া তো এটা দিয়ে আমি জানি যে স্টুডেন্ট ওয়ান কে ডিলিট করবো, তো আমার তো আর দরকার নেই করার। আর যেহেতু অন্য পেজে যাব না, তখন আমি কিন্তু অন্য ইনফরমেশন পাবো না, আমার শুধু রোল নাম্বার দিয়েই যথেষ্ট, আমি রোল নাম্বার দিয়ে ডিলিট করব। এই জন্য শুধু রোল নাম্বারটা এই আমি প্যারামিটারে দিছি, দেখেন আপনি নিচে ওই যে লোকাল হোস্ট এরিয়া দেখাই দিচ্ছে রোল আইডি ওয়ানটাকে সে ডিলিট করতে যাচ্ছে। সো আমি এখানে ডিলিটটাকে কল করলে সে অ্যাকচুয়ালি এই ডিলিটে চলে আসবে অটোমেটেড।
সো আমার এখন কি হবে, আমি যদি এই ডিলিটে ক্লিক করি তাহলে আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে। লেটস সি। আচ্ছা, বলতেছে এখানে আমার একটা ডিলিট ইউআরএলটা পাই নাই। হ্যাঁ, ওকে। সো এখানে যেটাই হলো যে আসলে আমরা এখানে পোস্ট করলে হবে না, এটা গেট করতে হবে। বিকজ অফ এইখান থেকে যখন আমি ডিলিট মেথডে কল করতেছি, এটা ডিলিট কে তুমি ফার্স্ট টাইমের জন্য কল করতেছে, তাই না? এডিট কে প্রথমে গেট করতেছে, তারপর পোস্ট করতেছে। মানে প্রথমবার যখন হয় সেটা কি গেট। তো আমি যখন ওখানে ইউআরএল দিয়ে কল করতেছি, তো প্রথমবারের জন্য কল করতেছি, ঠিক আছে? তো প্রথমের জন্য গেট লাগবে, যে কারণে আমার ওইখানে ভুল হয়েছিল। হুম হুম, কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো স্টেপে রাখতে পারে। মানে বুঝি নাই এটা। হ্যাঁ, সব গেট গুলো এক জায়গায় করে রাখতাম। হ্যাঁ, এটা করতে পারেন, বাট আমি আমি আবার অন্য কনসেপ্টে গেছি। অ্যাড গুলো এক জায়গায় রাখছি, ক্রিয়েট গুলো এক জায়গায় রাখছি, এডিট গুলো এক জায়গায় রাখছি, ডিলিট গুলো এক জায়গায় রাখছি, যেভাবে আপনি সাজান, ঠিক আছে? সো এখন আমি কি করলাম, এটাকে গেট করলাম। গেট, ও বলতে চাচ্ছে যে আমি এইখানে পোস্ট আছে, এখানেও পোস্ট আছে, এই পোস্ট দুইটাকে এক জায়গা করে রাখলে সমস্যা কি ছিল? আমি এটাকে এখানে রাখতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে, বাট প্রত্যেকটা মেথডের উপরে অবশ্যই ডিফাইন করতে হবে। মানে একবার ডিফাইন করে বারবার ইউজ করা, এটা করা যাবে না। হ্যাঁ, কিন্তু ও যেটা বলতেছিল একবার ডিফাইন করব, বারবার ইউজ করব, কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে? ডিফাইন করতে হবে, কারণ ওই মেথডের উপর ডিফাইন করা, ঠিক আছে? তো এখন আমরা রান করে দেখি কি কাজ হয়। ওকে, আমরা এখন স্টুডেন্টে যাই। তারপরে আমি সেই 1 নাম্বারটাকে ডিলিট দিব। হ্যাঁ, ডিলিটে ক্লিক করলে সে কোথায় যাচ্ছে? প্রথমে রোল নাম্বারটা নিয়ে এখানে আসলো, তাই না? ও এসে সেগুলো ডিলিট স্টুডেন্টকে কল করলো। হ্যাঁ, তারপর আমি স্টেপ ইনটু করে পরেরটা দেখি কি করে। এখানে আসলো, তারপরে সে রোল নাম্বার দিয়ে প্রথমে ডিলিটেবল স্টুডেন্টটাকে আগে গেট বাই স্টুডেন্ট এই মেথডটার মাধ্যমে এই ডিলিটেবল স্টুডেন্টটাকে প্রথমে খুঁজে বের করলো, ঠিক আছে? এরপরে স্টুডেন্ট লিস্টকে বললো তুমি এই ডিলিটেবল স্টুডেন্ট যেটা আছে এটাকে ডিলিট করে দাও, ঠিক আছে? যখন ওকে বলা হলো ডিলিট করে দাও, তখন স্টুডেন্ট লিস্ট থেকে আমার টোটাল স্টুডেন্ট কয়টা? আগে ছিল 100টা, এখন একটা কমে গেল, তার মানে স্টুডেন্ট একটা কমে গেল, রাইট? সো আমি যদি এখন রান করি, আমার 1 নাম্বার স্টুডেন্ট নাই হয়ে গেল। আবার যদি আমি সে 11 নাম্বার স্টুডেন্টটাকে, সরি, ডিলিট হয়ে গেল, ওই লিস্ট থেকে রিমুভ করে দিল। আমার যে লিস্টে অ্যাড করছিলাম ফর লুপ দিয়ে, ওই লিস্ট থেকে রিমুভ করে দিল, ঠিক আছে? আবার যখন এটাকে আমি রিমুভ করতেছি 11 নাম্বারকে, সে 11 নাম্বারটাকে দেখেন, 11 নাম্বার রোল নাম্বার, 1 নাম্বার রোল নাম্বার, এটা ডিলিট হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো আমরা এখন কি শিখলাম? এডিট করা, ডিলিট করা, এই দুটো শিখলাম। আর আগে আমরা শিখছি ক্রিয়েট করা এবং একটা লিস্ট দেখায় কিভাবে, এটা শিখলাম, তাই না? তো চারটা আমার এমবিসির কাজটুকু আমরা শিখে গেছি। এখন আমরা নেক্সট ক্লাসে শিখবো যে কিভাবে আমরা এসকিউএল সার্ভারে আমরা এরকম একটা টেবিল তৈরি করে সেই টেবিলের মধ্যে কিভাবে ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো করতে পারি, ঠিক আছে? এসকিউএল সার্ভারের মাধ্যমে। এমবিসির পার্টটুকু শেষ, এমবিসি হলো প্রেজেন্টেশন দেওয়া, ঠিক আছে? সেই পাশের কাজটুকু শেষ। এখন আমার যেটা লাগবে হলো আমার এই যে ব্যাক এন্ডে যে ডাটাবেস মেনটেন করব সেই সম্বন্ধে আইডিয়া নেওয়া, ঠিক আছে? ওকে।